চোখ রাখছে একেবি টিভির দিনের খবরে। টিভিকে শিবিরে স্বস্তি, তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী বিজয়। সব মিলিয়ে তার পক্ষে ভোট পড়েছে মোট 144টি। বিজয়কে সমর্থন করেছেন জয়ললিতার দল এডিএমকে বিদ্রোহী 25 জন বিধায়ক। তবে ভোটদান থেকে বিরত থেকেছেন 4 পিএমকে বিধায়ক এবং একজন বিজেপির বিধায়ক। কিন্তু আস্থা ভোটে অংশ নেয়নি এমকে স্ট্যালিনের দল ডিএমকে। 234 আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 118টি আসন, কিন্তু কোনো দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করলেও জাদু সংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিধানসভা নির্বাচনে বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা 108। এদিকে বিজয় দুটো আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা 107। এই পরিস্থিতিতে কংগ্রেসের 5 বিধায়ক সমর্থন করে টিভিকে। শুধু তাই নয়, 2 বাম দলের 4 বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে মুসলিম লীগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়। তার পক্ষে ছিলেন মোট 120 জন বিধায়ক, যা মোটেই স্বস্তিদায়ক নয়। যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে সরকার। এই পরিস্থিতিতে বুধবার বিধানসভায় আস্থা ভোটে শক্তি পরীক্ষায় নামেন বিজয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এডিএমকে প্রধানই পালানিস্বামীর একাধিকবার বারণ সত্ত্বেও বুধবার আস্থা ভোটে বিজয়কে সমর্থন করেছেন তার দলের 25 জন বিধায়ক। এর ফলে আড়াআড়িভাবে ভেঙে গেল এডিএমকেই। মঙ্গলবারই সূত্র মারফত জানা গেছে, এডিএমকে অন্তত 30 জন বিধায়ক বিজয়কে সমর্থন করতে ইচ্ছুক। এমনকি দলের প্রধান যদি বিজয়কে সমর্থনে রাজি না হন, তাহলে তারা সদল বলে পালানিস্বামীকে ছেড়ে নিজেরাই জয়ললিতার দলের মালিকানা দাবি করতে পারেন। এই বিদ্রোহী বিধায়কদের নেতা হলেন 3 বারের রাজ্যসভার সাংসদ সিভি সন্নুগামক এবং এসপি ভেলুমানি। তাদের দাবি 2/3 বিধায়ক তাদের সঙ্গে, তবে তারা দল ভাঙতে চান না। দলের প্রধান পালাস্বামীর উচিত বিধায়কদের দাবি মেনে বিজয়কে সমর্থন করা, কিন্তু তাতে কর্ণপাত করেননি এডিএমকে প্রধান। শেষমেশ বুধবার 30 জনের মধ্যে 25 জন বিদ্রোহী এডিএমকে বিধায়ক বিজয়কে সমর্থন করলেন, যার ফলস্বরূপ তামিলনাড়ুতে আস্থা ভোটে জয়ী নয়া মুখ্যমন্ত্রী বিজয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চোখ রাখুন একেবি টিভির আরো খবরে, সঙ্গে থাকুন।